বহরমপুরে একদিনের জন্য ধর্না বিক্ষোভ কর্মসূচি পালন বিএসএনএল অফিসে। বুধবার সকাল 11টা থেকে বহরমপুরের বিএসএনএল অফিসে ধর্না বিক্ষোভ কর্মসূচি পালন করল অল বেঙ্গল এমপ্লয়িজ ইউনিয়ন বহরমপুর বিভাগীয় শাখা। 4G ও 5G আধুনিকরণ এবং ভিআরএস সহ একাধিক দাবি দেওয়ার ভিত্তিতে এই কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি আগামী দিনে এই সরকারি মোবাইল পরিষেবাকে উন্নত করার দাবি করা হয়েছে এই ধর্না বিক্ষোভ কর্মসূচি থেকে। তো আপনাদের কি দাবি প্রোগ্রাম কি আছে? আজকে মূলত দাবি হচ্ছে যে সারা ভারতবর্ষব্যাপী আজকে আমাদের প্রোগ্রাম কর্মসূচি, বিশেষ করে ধর্না প্রোগ্রাম কর্মসূচি চলছে। এই কর্মসূচি হচ্ছে বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির ব্যানারে। এই বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির মধ্যে রয়েছে এআইবিডিপিএ, বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন এবং বিএসএনএল ক্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মচারী। এদেরকে নিয়ে আমাদের মূলত 6 দফা দাবিকে কেন্দ্র করে, এক হচ্ছে যে বিএসএনএলে যে আমাদের যে কর্মচারী যারা রয়েছে তাদের যে পেনশন রিভিশন 1/1/17 সাল থেকে পেন্ডিং আছে, সেই 1/1/17 সাল থেকে পেনশন রিভিশনের দাবিতে আমাদের, এবং সেই সঙ্গে যারা রেগুলার কর্মচারী আছেন তাদের পে রিভিশনের দাবিতে। এছাড়া বিএসএনএলে যে 4G 5G যেটা অন্য অন্য বেসরকারি সংস্থা যারা পেয়েছে, বিএসএনএলে এখন পর্যন্ত এটা দেয়া হয়নি, এবং যার ফলে আমাদের যে গ্রাহক তারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তার একটা মূল জ্বলন্ত দাবি আজকের এই প্রোগ্রাম কর্মসূচির মধ্যে রয়েছে। এছাড়াও আমাদের নতুন করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা যোগাযোগ মন্ত্রক তারা চিন্তাভাবনা করছেন যে বিএসএনএল আবার নিউ ভিআরএস স্কিম চালু করার ভাবনা চিন্তা করছেন। আমরা এর সামগ্রিকভাবে বিরোধিতা করছি। মোট ক দফা দাবি আছে? 6 দফা দাবি। 6 দফা দাবি আছে। এই যে আপনাদের আজকে এই যে গোটা কি কোথায় গোটা সারা ভারতবর্ষব্যাপী আমাদের আজকের এই প্রোগ্রাম কর্মসূচি চলছে। আপনাদের এই দাবি দেওয়াগুলো যেন প্রাধান্য দেওয়া হয়, এই কারণে কি আপনাদের? হ্যাঁ, এই দাবি দেওয়াগুলো যাদের প্রাধান্য দেওয়া হয়, আমাদের দপ্তরে হাজার হাজার লক্ষ লক্ষ ক্যাজুয়াল কন্ট্রাক্ট কর্মচারী যারা রয়েছে তাদের ন্যূনতম বেতন যেটা রয়েছে সেই ন্যূনতম বেতন থেকে তারা বঞ্চিত রয়েছে, এবং আদার্স যে কর্মচারী যারা রেগুলার নয় তাদের যে 7ম বেতন কমিশনের রায় অনুযায়ী তাদেরকে বেতন ভাতা দিতে হবে, এটাও আমাদের এই দাবির মধ্যে রয়েছে। তাছাড়া তারা ইপিএ পাচ্ছে না সেই কর্মচারীরা, এবং ইএসআই পাচ্ছে না। এই সমস্ত দাবি নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম কর্মসূচি সারা ভারতবর্ষব্যাপী প্রতিপালিত হচ্ছে। আমার নাম তপন কুমার ভৌমিক, বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির সভাপতি, বহরমপুর।